এইবারই রিভেঞ্জের আসার সময় এবং এই দিনটার অপেক্ষাই করতেছিলাম। হ্যালো ভাই ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি কথা বলবো তুফান সিনেমাকে টক্কর দেওয়ার জন্য আসতেছে নতুন আরেকটি সিনেমা, আর সেটা হইলো রিভেঞ্জ, যেটা মাঝে অভিনয় করছে রৌশন এবং বুবলি। তো শাকিব খানের সাথে টক্কর দেওয়ার জন্য আমাদের প্রযোজক ইকবাল সাহেব রিভেঞ্জ সিনেমাটা নিয়ে আসতেছে। তো উনি বলল যে গত ঈদে নাকি তার সাথে অবিচার করা হয়েছে। তো এই ঈদে উনি রিভেঞ্জ মুক্তি দেওয়ার জন্য একটা পারফেক্ট সময়, এই সময়টাই নাকি উনি খুঁজছিলেন এতদিন। তো এই সময়টা উনি পায়ে গেছেন। তো তুফানের সাথে টক্কর দেওয়ার জন্য রিভেঞ্জ নিয়ে হাজির হচ্ছেন প্রযোজক ইকবাল। রিভেঞ্জটা আমি আসবো, কারণ এইবারই রিভেঞ্জের আসার সময়। উনি এখানে আরো কয়েকটা কথা বলছে, আর সেটা হলো উনি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, উনি ঈদে রিভেঞ্জ সিনেমা মুক্তি দিবেই দিবে। আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি, আমার ছবি রিলিজ হবে ইনশাআল্লাহ। এই সিনেমা কতগুলা হল পাইবো তার কোনো এখনো নিশ্চয়তা নাই। উনি বলছে যে যদি ওনার সাথে কেউ সূত্রতাগিরি না করে তাহলে অবশ্যই অবশ্যই রিভেঞ্জ সিনেমা ঈদে মুক্তি দিবে। নিয়ে আমার সাথে বিশাল একটা ষড়যন্ত্র, সেটা সবাই আপনারা জানেন। যদি 2 নাম্বারই করে তাহলে ছবি রিলিজ করবো না। আর উনি তাও বলেছেন যে শাবনম বুবলি এই সিনেমাতে এই প্রথম পুলিশের একটা ক্যারেক্টার করছে, আর এই সিনেমার অ্যাকশন নাকি তামিল সিনেমার মতো খানিকটা, এই ধরনের অ্যাকশন নাকি আর কখনো কেউ দেখে নাই। তো লেডি অ্যাকশন কিন্তু বাংলাদেশে আরও অনেক সিনেমা হয়েছে, উদাহরণস্বরূপ বলতে পারি বস্তি রানী সুরিয়া। তো ওই ধরনের সিনেমা যদি হয় তাহলে তুফানের সাথে কতটুকু তাল মিলিয়ে চলতে পারবে তা ভাবার বিষয়। তো যাই হোক, প্রযোজক ইকবাল তো অনেক সময় অনেক কথা বলে। তো এবার দেখা যাক কি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষেরা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।